স্বার্থ নামক জিনিসটা খুবই খারাপ। যার স্বার্থ তোমার কাছে যতদিন থাকবো তোমার গোলাম হয়ে থাকবো, আর যার স্বার্থ নাই ঠিক যে সময় স্বার্থটা শেষ হয়ে যাব ঠিক সেই সময় তোমারে চিনতেও না, তোমারে জানতেও না, বা তুমি যে খেয়ে বা তুমি যে তার উপকার করলাই এটা তার মাথা তো থাকতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও লই আপনার সামনে হাজির হইলাম। রাত 11টা বাজে, আমার জামাইয়ে লইয়া আমার বারোইছেন ঘুরাত। তো তাইনের সাথে ঘুরতে ঘুরতে বহুত দূর আমরা গেছি। তো আজকে আসল সান্তা দে রসালিয়া তাইনে রয়েছে গিয়া জন্মদিন না, ঠিক জন্মদিন হলে তো বোঝা গেল না, কারণ তাইন একটা আধ্যাত্মিক শক্তি পাইছিল, যার কারণে এই সান্তা দে রসালিয়ার একটা উৎসব করা হয়। তো আমরা গেছিলাম এই উৎসব বলতে কি তা যে সাগরের পাড়ে সবাই একসাথে হইছে, বাঙালিও আছিল, বাঙালি পরিবার আছিল, ইটালিয়ান আছিল, বেশিরভাগ বাঙালি পরিবারও আছিল। তো এই উৎসবটা দেখবার লাগে গেছিলাম। প্রায় অনেক মানুষ আছিল, অনেক মানুষে বড়া আছিল সাইড দিক, আর মেইন রাস্তা থেকে দইরা কোনো গাড়ি ঘোড়া আছিল না, সব মানুষ যাতায়াত একসাথে করছিল, যার লাগে জিনিসটা আরো খুব বেশি ভালো লাগছিল। ভিডিও শুরুতে একটা কথা খুঁজলাম না যে স্বার্থ যেখানো মানুষ সেখানে বেশি থাকে, স্বার্থ নাই কোনো জায়গা তো দেখবা তারে খুঁজা পাইতা না। আমরা প্রত্যেক মানুষের জীবনে এরকম কিছু মানুষ আছেন যার যে সময় তোমার দরকার তোমার ফাও সাইটটা খাইব, তোমারে লাগাতরে তোমার জান খাই লিব, আর যে সময় স্বার্থ নাই তুমি খেয়ে এগুলাও চিন্ত না। এরকম বহুত মানুষ আছেন, নিজের চৌকেও দেখা বা নিজের আত্মীয় স্বজনের মাঝে বহুত আছেন। শুধু অতটুকুই হই, আল্লাহ সবাইরে হেদায়েত দান করকা, মানুষের ভিতরে মানুষের যাতে মনুষ্যত্ব থাকে, কেউ যাতে কেউর ক্ষতি না করে, নিজের হোক বা পরের হোক সবসময় যাতে সোজা পথে চলে। বেকা পথে চলে তো বেকাভাবে জীবন গঠন করবা, কিন্তু তারপরেও একটা কথা আছে, সব জিনিসের কিন্তু একটা শেষ আছে বা শুরু আছে। তুমি এই জীবনও যা তুমি খামাই করবা সেটা তোমার পরের জীবনও গিয়ে তোমার খামও লাগবো। আমরা যদি বেশি বেশি ইনকাম করি তাহলে আমরা অবশ্যই এটা ভবিষ্যতে কাজও লাগবো। ঠিক তেমনি দুনিয়াদারি তুমি যেটা তুমি ইনকাম করে যাইবা তোমার আখিরাতে ঠিক ওইটাই তোমার সাক্ষী দেব। এই জিনিসগুলা যারা মাথার থাকে বা যারা ভিতরে থাকে তারা কোনো দিনও অপরাধ বা তারা কোনো দিনও গিবত হোক বা পরনিন্দা হোক পরচর্চা হোক তারা এটা কোনো দিনও করে না। আমি আমার নিজের ভাষায় আঞ্চলিক ভাষায় আমি ভিডিও আপলোড করি, ভিডিও দিই, জানি না কার কিলা লাগে। আর আমার চ্যানেলটা একেবারেও নতুন, সাবস্ক্রাইবারও খুবই কম, আর ভিডিও দেখলে বোঝা যায় কতটা ভিউজ হয়। তারপরেও আমি কই যারা দেখুন আপনারা ভিডিওটা ভালো লাগে কিনা অবশ্যই আমার কমেন্টে জানাইবা, কারণ আমি আমার আঞ্চলিক ভাষায় মাতি, আমার সিলেটের যে আঞ্চলিক ভাষা এই ভাষায়ও কিন্তু আমি মাতি। চাইলে কিন্তু আমার এই চ্যানেলে আমি শুদ্ধ ভাষায় মারতে পারতাম, কিন্তু আমার খুব ইচ্ছা আছিল যে আমার নিজের একটা চ্যানেল হইব, এটাতে আমি আমার নিজের যে আঞ্চলিক ভাষা এই ভাষায় আমি আমার মাতমু। আমার অন্য একটা চ্যানেল আছে, এই চ্যানেলও গিয়েও আপনারা ভিজিট করতে পারবা। আমি ওই চ্যানেলও আমি সবার মতোই কথা কই, কিন্তু এই চ্যানেলও আমি আমার নিজের মতো কইরা আমি কথা কই, বা আমার নিজের যে একটা ভাষা এই ভাষায় কথা কইলে আমার সবচেয়ে বেশি শান্তি লাগে। সান্তা দি রসালিয়ার যে উৎসব আছিল এই উৎসবও তো আমরা আইছি, এটা তো সবও জানান পড়লেও আমি কইছি। এখন যে আতশবাজি ফুটানি ওর দেখতে তো খুবই সুন্দর লাগে, খুব দাঁড় থেকে তো দেখছি, এত সুন্দর লাগছে হওয়ার মতো না। তবে ভিডিও যে গুণ ক্যাপচার করছি এগুলোই দেখাই, আপনারা দেখতেও বুঝতে পারবা যে খুব সুন্দর আতশবাজি মানে তারা ফুটাইছে, খুব সুন্দরই লাগছে। মানে বিষয়টা সারা আকাশ একেবারে যে রঙে তারা ফুটাইছে ও রং ধারণ করছে, দাঁড় থেকে দেখলে বোঝা যায় যে না সত্যি অনেক সুন্দর, ভিডিওতে হয়তো বা অতটা বোঝা যান না। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা, চ্যানেলও নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা চাপ মাইরে রাখবা অল অপশন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পারেন। এখানেও কিছু বক্স কিনছি, দেখতে পারা একবারের নতুন এই বক্সগুলা আমি একটু বেশি কিনছি, আরও মোটামুটি একটু ছোট সাইজের বক্স কিনা লাগবো। তো বড় মিডিয়াম সাইজের বক্স দেখেও আমি কিনছি, কারণ এগুলা তো আমি কিছু সবজি ফ্রোজেন করবো, যার লাগে এই বক্সগুলো আমি কিনছি। সচরাচর তো এখন গরমের সময় 3 মাসে ইটালিতে গরম থাকে, এই সময়টাত কিন্তু সবজি একটু বেশি পাওয়া যায়, তাই চাইরাম আমি সবজিগুলো একটু ফ্রোজেন করে রাখি যাতে শীতের সময় আমার কোনো অসুবিধা না হয়, কারণ অনেক সবজি কিন্তু শীতও পাওয়া যায় না, বিশেষ করে বৃষ্টি হয় ঠান্ডা থাকে বেশি, গাছ মানে সবজির গাছ এটা বেশি থাকে না, যার কারণে যারা ইটালিতে আছেন তারা এই সময়টাতে একটু বেশি কইরা সবজি ফ্রোজেন করে রাখুন যাতে সারা বছর খাওয়া যায়
এবং সবজিগুলা যাতে ভালো থাকে। সবজি কিভাবে সংরক্ষণ করেন বা কিভাবে সংরক্ষণ করে ভালো থাকে আমি এটাও আপনারা সামনে ভিডিও লই আইমু। আশা করমু এই ভিডিওটা আপনারা ভালো লাগবো। গরো যদি আমি নতুন কিছু কিনি বা কিনা লই আই, নতুন যে কোনো জিনিস হোক না কেন, এটা রে আতাইতে আমার অত বেশি ভালো লাগে। বারবার এটার মাঝে আমি আতাই, বারবার দেখি, যেমন ছোট একটা বাচ্চার মতো বারবার এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। জানি না এই জিনিসটা কার মাঝে আছে। এখানে একটা ব্লেন্ডার কিনছিলাম, হ্যান্ড ব্লেন্ডার। তো ব্লেন্ডারটা আসলে আমার ঘরের লাগে দরকার ছিল। ব্লেন্ডার আছে আমার ঘরে, তারপরেও আমি এক্সট্রা একটা হ্যান্ড ব্লেন্ডার কিনছি, একদম নতুন। তো এটা আপনার লগে একটু শেয়ার করলাম, আর শেয়ার না করলেই তো তারপরে একটু শেয়ার করলাম, কারণ সব কিছু জিনিস স্মৃতিতে থাকাবালা। সব যে আমি ইউটিউবের মানুষের দেখাইমো এর লাগে যে ভিডিও করাম তা না। অনেক সময় একটা জিনিসের স্মৃতি হইয়া থাকলো আমার কাছে, যে কোনো সময় হয়তো বা এই স্মৃতিটা আমি দেখলাম, বা অনেক সময় দেখা যায় নিজের ভিডিও নিজের দিকে একটু শান্তি পাই। সবগুলা যে ইউটিউবও দেই মানুষে দেখবার লাগে তাও না, ইচ্ছা করি অনেক কিছু দেই যেটা আমি আমার নিজের লাগে, যে আমার অনেক সময় যে অনেক কাজও লাগবো বা আমার একটা স্মৃতি দূরে রাখবো, এটার লাগেও কিন্তু আমি মাঝে মাঝে ইউটিউবও অনেক কিছুই দিই। তো ওই যে আমি যে নতুন একটা ব্লেন্ডার কিনছিলাম, এটি আপনার লগে একটু শেয়ার করবো। হ্যান্ড ব্লেন্ডার তো বিদেশে খুব বেশি পাওয়া যায়, কিন্তু আমি খুঁজছি গ্রাইন্ডার, কিন্তু গ্রাইন্ডার আসলে আমি খুঁজে পাইছি না। অনেক জায়গা তো আমি গ্রাইন্ডারের খোঁজ করছি, বাট গ্রাইন্ডার আমি পাইছি না। আমার সবচেয়ে বেশি ভালো লাগে গ্রাইন্ডার, মানে গ্রাইন্ডারের যে একটা প্রেশার, মানে এটা খুবই সাউল, তারপরে হয়েছে মানে বিশেষ করে শক্ত টাইপের জিনিস তাড়াতাড়ি গুঁড়া হয়, কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিত আর এটা শক্ত জিনিস গুঁড়া হইতো না। তারপরেও কোনো না কোনো কাজে হ্যান্ড ব্লেন্ডারটা লাগে, বিশেষ করে ভর্তা বা পাতলা যে কোনো সবজি বা জুস করতে গেলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটা একটু কাজও লাগে। তো যাই হোক, হ্যান্ড ব্লেন্ডারটা একটু শেয়ার করলাম আপনার লগে। আমারে কইবা যে কমেন্টও জানাইবা যে কিলাহান হয়েছে হ্যান্ড ব্লেন্ডারটা। খুব দেখে শুনে বুঝা খুঁজা হইতে গেলে আমি হ্যান্ড ব্লেন্ডারটা আনছি। স্টিলের হয়েছে হ্যান্ড ব্লেন্ডার, সব কিছু হয়েছে স্টিলের। তারপরে ব্লেডটাও খুব দাঁড় দেখলাম, যার লাগে আমার কাছে ভালো লাগছে, এর লাগে আনলাম। এটার কিন্তু দুইটা স্টেপ, একটা হয়েছে হ্যান্ড ব্লেন্ডার আর একটা হয়েছে তোমার জগের মতোই একটা। তো এটা আমার বেশি কাজও লাগে না, আমার বিশেষ করে হ্যান্ড ব্লেন্ডারটাই আমার কাজও লাগে, যার কারণে এটা নেওয়া। একের ভিতরে দুই ফাইলিছি আর কি, যার কারণে এটাও ছাড়ছি না। এই যে এটাও লইছে, যে কোনো ক্ষেত্রে চপারের ক্ষেত্রে যদি চপ করি, যে কোনো কিছু আমার কাজও লাগবো, তাই একসাথেই আমি এই পুরা একটা সেট আনি লাইছি। আপনার লগে বহুত মাছ এখন একটু রান্না করে যাই, রান্ধি গিয়া। এখানে আজকে শুটকির তরকারি রান্ধিলাম, লইট্টা শুটকি দিয়া বেগুন দিয়া রান্না করবো। লইট্টা শুটকি তো সবই বালাফান খাইতে, লইট্টা শুটকি দিয়া রানলেও মজা লাগে। শুটকি শিরা তরকারি বা ভর্তা টর্তা যেটা আইটেমই করুন না এখানে, এক কথায় একবারে ভালো লাগে। তো আজকে বেগুন দিয়া আমি লইট্টা শুটকির তরকারি রানবো। তো রেসিপি তো আপনারা আর কিতা দেখাইতাম, একটু দেখাইলাম, কারণ বেশি দেখাইলে তো ভিডিও বেশি বড় হয়ে যাব, যার কারণে আপনারা দেখেন না, যার কারণে সপ্তাহ আমি একটু দেখাইলাম। আর অন্য চুলাত আমি কচু বাজবো আর কি, সাতখরা দিয়া ইসা মাছ দিয়া কচু রানবো। তো এটাও একটু শেয়ার করলাম। কচুটাও আমার ফ্রোজেন করা আছিল, তো ডিপ থেকে বার করছি। এখন বেশাইয়া খাঁচা মরিচ আর পেঁয়াজ দিছি। কচুর মাঝে যদি খাঁচা মরিচ বেশি না হয় তাহলে আমার কিন্তু খাইতেও ভালো লাগে না, যেহেতু কচু এমনিতেই মিঠা লাগে, একটু জাল হইলে খাইতে ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ খাঁচা মরিচ বেশি করে দিছি। এখন পেঁয়াজ খাঁচা মরিচটারে আমি বালা করে একটু বাজি লাইমো, লগে দিলাইমো কিছু সাতখরা আর রয়েছে গিয়ে রসুন আর হলুদ। এটা যে সময় পেঁয়াজটা একটু হালকা বাজা হয়ে আইব, তখন আমি সাতখরা হলুদ আর রসুন দিব, দিয়ে আমি বালা করে আর একটু বাজি লাইমু। লবণ কিন্তু আমি সাথে দিলাইছি, অনেকে কইবা লবণ দিছি না, লবণ কিন্তু আমি সাথে দিলাইছি, নাইলে পেঁয়াজ কিন্তু নরম হইতো না। এখন বালা করে একটু কষাই দিমু, কষাইয়া আমি দিলাইমু ইসা মাছ আর দিলাইমু কচু। ইসা মাছটা আগে দিমু, আগে দিয়ে আমি ইসা মাছটারে একটু বালা করে একটু কষাই দিমু, একটু বাজা করমু, তারপরে দিলাইমু আমি কচু দিয়ে ইসা মাছ রান্দা খুবই মজা লাগে খাইতে, তো অনেক বেশি স্বাদ। এটা তো কই আর বোঝানি যাইতো না, যারা রাঁধছেন বা যারা খাইছেন তারা একমাত্র কইতে পারবা। আর অনেকেই তো অ্যালার্জির কারণে খাই না, যারা অ্যালার্জির কারণে খাই না তারা তো এর স্বাদ বুঝতা না। আর যারাদের অ্যালার্জি সমস্যা নাই, যারা খাইতে পারেন তারা তো বুঝবা যে কচুর কি স্বাদ। আসলে কচুর মাঝে ভিটামিন অনেক বেশি, যারা রক্তশূন্যতা তারা লাগিয়ে কচু খুবই পারফেক্ট। আমি মনে করি রক্তশূন্যতা বা যে কোনো দুর্বলতার কারণে কচু খাইলে সেটা সমস্যার সমাধান হয়।
কচুর মাঝে প্রচুর আয়রন, প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ থাকে, যা একজন গর্ভবতী নারীর লাগি বা একজন মেয়ের লাগি খুবই উপকারী। যারা কচু খাইতে পারেন তারা তো বুঝবা যে কচুর মধ্যে আসলে অনেক ভিটামিন আছে। আর গর্ভবতীরা লাগে কচু মানে কি যে উপকার তা তো আর গুণাগুণ শেষ করা যায় না। তোমরা লগে মাইতে মাইতে আমার কচু রান্ধা হয়ে গেছে। আজকের ভিডিওটা কি লাগানো হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টও জানাইবা। ভিডিওটা যদি ভালো লাগে আবারও কইরাম লাইক কমেন্ট করবা। অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে ভুলে যায়, তো তারারে কইরাম বিশেষ কইরা যে আফা হল বই নহল বাবি হল যারাও ভিডিওটা দেখো না এখানে বিশেষ কইরা একটা কমেন্ট কইরা যাইবা। তোমরা যদি কমেন্ট না করো তাইলে কি লাগানো হইব? অত কষ্ট কইরা ভিডিও করে কমেন্টে যদি না করো তাইলে ভালোও লাগতো না। সুন্দর কইরা গঠনমূলক একটা কমেন্ট কইরা যাইও। আর আজকের ভিডিওটা কি লেখানো হয়েছে অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাইও। সবে ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবারও সবার লগে দেখা হইব। সবাই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।